14/6/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। একই স্থান বৃষ রাশিতে রবি মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান মিথুন রাশিতে সক্ষেত্রী বুধ পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র অবস্থান করবে পুষ্যামী নক্ষত্রে। চতুর্থ স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মেষ রাশিতে সক্ষেত্রী মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। 14/6/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, তিথি কৃষ্ণা চতুর্দশী, গণ নর। 14/6/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কারিগরি বিষয় উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। নতুন প্রেমের প্রস্তাব বা বিবাহের প্রস্তাব পেলেও সাবধানে এগোবেন। ব্যবসায় প্রতারিত হবার সম্ভাবনা আছে। বৃষ রাশি, উদাসীন মানসিকতায় উচ্চশিক্ষায় বাধা আসবে। কৃতকর্মে অনুশোচনা ও হতাশায় ভুগবেন। ব্যবসায় অধিক বিনিয়োগ লাভদায়ক হবে। বিয়ের যোগাযোগ আসবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে প্রতিকূলতা থাকা সত্ত্বেও কর্মে অগ্রগতি। সুন্দরী নারীর ছল চাতুরিতে মানহানি হবে। ব্যবসায়ীদের ব্যবসায় বিশেষ ভাগ্য পরিবর্তনের যোগ। স্ত্রীর পরামর্শে সম্পত্তি ক্রয় বা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি, বিলাসবহুল প্রসাধনী ব্যবসায় অধিক লাভের যোগ। তরল সুগন্ধি দ্রব্য দানে ভাগ্যোন্নতির যোগ। বিপণন সংস্থায় কর্মীদের দূরভ্রমণ ও আয় বৃদ্ধির যোগ। দীর্ঘদিনের প্রেম প্রণয় শেষে বিবাহের সম্বন্ধ পাকা হবে। সিংহ রাশি, অত্যাধিক লোভী মানসিকতার জন্য বিপদ বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বুঝে গ্রহণ করুন। প্রেম প্রণয় থেকে মানসিক চোটাঘাত বিপর্যস্ত হবেন। ভুলেও ব্যবসায় লগ্নি করবেন না, অর্থ ক্ষতির যোগ। কন্যা রাশি, হস্তশিল্প, চারুকলা, ভাস্কর্য শিল্পীদের সুনাম বৃদ্ধির যোগ। কর্মের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোক সমাগম হবে। গুরুজনের উপদেশ মেনে চললে ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা।
তুলা রাশি, টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার বিরাট সুযোগ আসবে। শিক্ষার সুবাদে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। আবেগপ্রবণ হলে বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেলে আবেগে সিদ্ধান্ত নেবেন না। বৃশ্চিক রাশি, কম্পিউটারে সৃজনশীল কর্মে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধির যোগ। গৃহ নির্মাণের পরিকল্পনা ভেস্তে যাবে। ভ্রমণ পিপাসু ব্যক্তিরা বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন। প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমনে অশান্তি বাড়বে। ধনু রাশি, উচ্চশিক্ষার যোগ থাকলেও উদাসীনতায় হাতছাড়া হবে। শিল্পপতি ও ব্যবসায়ীদের লগ্নির শুভ সময়। পাকা কথা হয়েও শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাবার যোগ। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। মকর রাশি, শিল্পী কলাকুশলীদের নতুন কর্মের যোগাযোগ আসবে। সিনেমা বা নাটকের চুক্তিপত্রে বুঝে স্বাক্ষর করবেন। দীর্ঘদিনের প্রেম প্রণয়ে বাগবিতণ্ডায় ছাড়াছাড়ি হতে পারে। ব্যবসায় অহেতুক অর্থ ক্ষতিতে মানসিক চাপ বাড়বে। কুম্ভ রাশি, প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অভাবনীয় লাভের যোগ। একাধিক ব্যবসা বাড়ানোর পরিকল্পনা সফল হবে। কর্মক্ষেত্রে বাগ বিতণ্ডা এড়িয়ে চলুন, নচেত বড় কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। পথ দুর্ঘটনা থেকে সাবধান। মীন রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির দাক্ষিণ্যে সম্পত্তি প্রাপ্তির যোগ। গৃহ সংস্কার বা নির্মাণের সুযোগ ও অর্থের সংস্থান হবে। প্রসাধনী দ্রব্য বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের যোগ। বিবাহের শুভ যোগাযোগ হাতছাড়া হবে। পৌরাণিক উপাখ্যান। রাজা যযাতি ও দেবযানীর বিবাহ কিভাবে হয়েছিল? হিন্দু পৌরাণিক কাহিনী মহাভারত অনুযায়ী দেবযানী ও শর্মিষ্ঠা ছিলেন দুই অন্তরঙ্গ বান্ধবী, যাদের কেন্দ্র করে রাজা যযাতির প্রেমের ত্রিকোণ ও চন্দ্রবংশের ইতিহাস রচিত হয়েছে। দেবযানী ছিলেন অসুরদের গুরু শুক্রাচার্য ও জয়ন্তীর কন্যা। অন্যদিকে শর্মিষ্ঠা ছিলেন অসুররাজ বৃষপর্বার কন্যা। দেবযানী ও শর্মিষ্ঠার মধ্যে বন্ধুত্ব, প্রেম ও পারিবারিক সম্পর্ক ছিল গভীর। এরা একে অপরের পরিপূরক এবং একই সাথে প্রতিদ্বন্দ্বীও ছিলেন। ছোটবেলায় তারা খুব ভালো বান্ধবী ছিলেন। একদিন স্নান করার সময় ভুল করে শর্মিষ্ঠা দেবযানীর পোশাক পরে ফেলেন। দেবযানী এতে ক্ষুব্ধ হয়ে ব্রাহ্মণ কন্যার গায়ে হাত দিয়ে অপমান করার অভিযোগ তোলেন। অপমানিত হয়ে শর্মিষ্ঠা ও দেবযানীর মধ্যে বিবাদ শুরু হয়। দৈত্যরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার সাথে বিবাদের পর তারই দাসী শর্মিষ্ঠা অসুরগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানীকে একটি শুষ্ক কূপে ফেলে দেন। সেই সময় শিকার করতে গিয়ে পথ ভুলে রাজা যযাতি সেই কূপের কাছে উপস্থিত হন। কূপের ভেতর থেকে দেবযানীর আর্তনাদ শুনে রাজা তার নিজের উত্তরীয় বা বস্ত্রখণ্ড কূপের গভীরে ঝুলিয়ে দেন। সেই বস্ত্রখণ্ড ধরে ও রাজার সাহায্যে দেবযানী কূপ থেকে ওপরে উঠে আসেন। উদ্ধার পাওয়ার পর দেবযানী যযাতির মহানুভবতায় মুগ্ধ হন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন। এই ঘটনার প্রায়শ্চিত্ত করতে এবং অসুররাজ বৃষপর্বা শুক্রাচার্যের প্রতি সম্মান জানাতে ও শর্মিষ্ঠাকে শাস্তি দিতে বাধ্য হয়ে শর্মিষ্ঠাকে দেবযানীর দাসী হিসেবে নিযুক্ত করেন।
পরবর্তীতে এই ঘটনার জের ধরেই রাজা যযাতির সাথে দেবযানীর বিবাহ সম্পন্ন হয়। চন্দ্রবংশীয় রাজা যযাতি যখন দেবযানীকে বিয়ে করেন, তখন যৌতুক বা দাসী হিসেবে শর্মিষ্ঠাও যযাতির সঙ্গে যান। মহর্ষি শুক্রাচার্য যখন তার কন্যা দেবযানীর সাথে রাজা যযাতির বিবাহ দেন, তখন তিনি যযাতিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠোর শর্ত দিয়েছিলেন। রাজা যযাতি দেবযানীকে তার প্রধান স্ত্রী হিসেবে সর্বদা মর্যাদা ও সম্মান দেবেন, কিন্তু তিনি কোনো অবস্থাতেই দেবযানীর প্রিয় সখী এবং অসুর রাজার কন্যা শর্মিষ্ঠাকে নিজের শয্যা সঙ্গিনী করতে বা তার সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হতে পারবেন না। যযাতি শুরুতে এই শর্ত মেনে চললেও পরবর্তীতে শর্মিষ্ঠার অনুরোধে গোপনে তার সাথে প্রণয় সম্পর্কে লিপ্ত হন। এর ফলে শর্মিষ্ঠার গর্ভে যযাতির 3টি পুত্র সন্তান দ্রুজ, অনু ও পুরু জন্ম নেয়। দেবযানী এই সত্য জানতে পেরে অত্যন্ত আঘাত পান এবং কাঁদতে কাঁদতে তার পিতা শুক্রাচার্যের কাছে সব খুলে বলেন। কন্যার এই চরম অবমাননায় ক্ষুব্ধ হয়ে শুক্রাচার্য রাজা যযাতিকে অভিশাপ দেন যে তিনি অকালে বার্ধক্য ও জরাগ্রস্ত হয়ে পড়বেন। শর্মিষ্ঠার ছোট ছেলে পুরুই পিতা যযাতিকে শাপমুক্ত করেন। পরবর্তীকালে যযাতির সাম্রাজ্যের উত্তরাধিকারী হন এবং তার থেকেই কৌরব ও পাণ্ডব বংশের উৎপত্তি হয়। আজকের প্রথম লটারি বিজেতা প্রিয়াঙ্কা মুখার্জি। জন্ম তারিখ 30/7/1981। জন্ম সময় সকাল 8:30। জন্মস্থান শ্রীরামপুর, হুগলি। জাতিকার লগ্ন সিংহ, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষের উপস্থিতি রয়েছে। তৃতীয়পতি ও দশমপতি শুক্র লগ্নে থাকায় সৃজনশীল কর্মে দক্ষতা দিয়েছে, কিন্তু লগ্নপতি রবি এবং দ্বিতীয় ও একাদশপতি বুধ রাহু যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করায় আপনার যোগ্যতা অনুযায়ী সম্মান পাবেন না। একাদশে চন্দ্র মঙ্গল মাঙ্গলিক দোষ থাকায় অতি ক্রোধী মানসিকতায় পারিবারিক জীবনে সমস্যা হবে। বর্তমানে ষষ্ঠপতি কেতুর দশা চলায় সাময়িক সমস্যায় থাকবেন। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অঙ্কিত হালদার। জন্ম তারিখ 20/8/2008। জন্ম সময় সকাল 7:26। জন্মস্থান ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। জাতকের লগ্ন কন্যা, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে বেশ কিছু গ্রহের অবস্থান শুভ ঘরে না থাকায় সমস্যার মধ্যে পড়বেন। লগ্নে মঙ্গল ও সপ্তমে চন্দ্র মঙ্গল দৃষ্ট হওয়ায় জাতক ভীষণ রাগী ও বদমেজাজি স্বভাবের হবেন। দ্বাদশে একাধিক গ্রহ রবি বুধ শুক্র ও শনি থাকায় ও পঞ্চমে রাহু থাকায় মনের চঞ্চলতায় পড়ার প্রতি মনোনিবেশে বাধা পাবেন। ভুলে যাবার প্রবণতা থাকবে। লগ্নপতি ও দশমপতি বুধ দ্বাদশে থাকায় অঙ্কের প্রতি ভীতি থাকবে। তবে সপ্তমপতি বৃহস্পতি চতুর্থে স্বক্ষেত্রে থাকায় চেষ্টা করলে কর্মে সফলতা মিলবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।